রাহু দ্বিতীয় বসে রয়েছে, ওরে বাবা আপনার অর্থ নষ্ট হয়ে গেল। রাহু যদি কারো অষ্টমে থাকে তার মানে তার মৃত্যু হয়ে যাবে। রাহু যদি দ্বাদশে থাকে তার মানে আপনার ছেলের 12টা বেজে যাবে। কেন কেন কোথা থেকে শিখেছেন, কোন পাঠশালায় পড়েছেন? প্রোগ্রাম শুরু হওয়ার আগে যেটা বলবো যে আমি একটা জায়গায় খুব দুঃখিত, যে সেটা হচ্ছে যে দুঃখ পাচ্ছি আমার অ্যানালিটিক্যাল পার্ট যখন আমরা দেখছি আমাদের চ্যানেলে, তখন দেখছি যে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দেখুন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে আমার একটা মোটিভেশন জাগে যে আপনি আমার পরিবারের সাথে জুড়লেন, আমাকে একটু আশীর্বাদ করলেন, এবং আমি একটু সাহস পাই যে আমি আরও বড় কিছু আপনাদের কাছে নিয়ে আসব, অনেক তথ্যে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। যদিও আমি কম জানি, কিন্তু তার মধ্যেও যতটুকু জানি তার মধ্যেও আমি আপনাদেরকে কিছু জিনিস আমি আপনাদের হাতে তুলে দেব, যার মধ্যে দিয়ে আপনি বা আপনার পরিবারের কেউ তা ফলো করলে যদি কিছুটা ভালো করা যায়। তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা একটু রাহু নিয়ে আজকে আলোচনা করব। কেন এই রাহু নিয়ে আলোচনা করার তার কারণ হচ্ছে যে আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। কেন জানেন? তার কারণ হচ্ছে আমরা যারা জ্যোতিষটা করতে বসেছি, বা আমি যেমন জ্যোতিষ পেশায় আছি, আমার কাজ কি একটা মানুষকে সঠিকভাবে গাইড করা, বা তাকে একটা সঠিক রাস্তা দেখানো, যে এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে হাঁটতে গেলে তোমার জীবনের একটা উন্নতি তুমি পাবে। কিছুদিন আগেই আমার কাছে চেম্বারেই 2026 সালের একদম শুরুতেই জানুয়ারি মাসেই আমার কাছে একটি ছেলে আর একটি মেয়ে এসছে। তারা আগামী দিনে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তো আমি তাদের দুজনের ছকই দেখলাম, এবং ছেলেটির ছক দেখার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ব্যবসা কেন করো না? ছেলেটি বলল, দাদা আমার মনের মধ্যে সবসময় ব্যবসা চলে, কিন্তু বিশ্বাস করুন এই যে আমার পাশে আমার উঠবি যে বসে রয়েছে, এও আমাকে ব্যবসা করতে বারণ করেছে। আমার বাবা মাও বলেছে ব্যবসা করলে আমি নাকি সর্বশান্ত হব। তার কারণ কি না, সেই ছেলেটির জন্মছক তিনি যে কটা অ্যাস্ট্রোলজারকে তারা দেখিয়েছেন, তারা প্রত্যেকে বলেছেন রাহু সপ্তমে, তার মানে তো আপনার সন্তান যদি, মানে ওই ছেলেটির কথা বলা হচ্ছে যে ওই ছেলেটি যদি ব্যবসা করতে যায় তাহলে তিনি নাকি সর্বশান্ত হয়ে যাবেন। কিন্তু ছেলেটি আমাকে একটাই কথা, আমি ছেলেটিকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি আজ অবধি কোনো ব্যবসা করোনি, বললো না দাদা আমি প্রচুর ব্যবসা করেছি, এবং শুধু তাই না আমি চাকরি করতাম, কিন্তু চাকরি করে আমি জানা করেছি আমি ব্যবসায়িক জায়গায় থেকে আমি তার থেকে অনেক বেশি করেছি। আমি আজকে গাড়ি কিনেছি আমার ব্যবসার জায়গা থেকে, কিন্তু আমাকে আমার বাড়ি থেকে ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। কারণ কি না, জ্যোতিষী বলে দিয়েছেন যে রাহু সপ্তমে বসে রয়েছে, তার মানে ব্যবসা করলে তার ব্যবসাকে পূর্ণ গ্রাস করে নেবে রাহু। তার মানে বুঝুন, আমার মনে হয় কোথাও না কোথাও পড়াশোনার কত অজ্ঞতা, বা আমি এই ধরনের জ্যোতিষীকে বলবো যে কেন জ্যোতিষ পেশায় আসেন? বাজারে তো আপনারা ফলও বিক্রি করতে পারেন, বাজারে আপনি 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 সবজি বিক্রি করতে পারেন, আপনি তো কোনো দোকানে গিয়ে কাজ করতে পারেন। কেন? তার কারণ হচ্ছে যে আপনাদের জন্য জ্যোতিষ প্রফেশন নয়। কারণ আপনারা রাহুকে সপ্তমে দেখলেই রাহু খেয়ে নেবে। রাহু দ্বিতীয় বসে রয়েছে, ওরে বাবা আপনার অর্থ নষ্ট হয়ে গেল। রাহু যদি কারো অষ্টমে থাকে তার মানে তার মৃত্যু হয়ে যাবে। রাহু যদি দ্বাদশে থাকে তার মানে আপনার ছেলের 12টা বেজে যাবে। কেন কেন কোথা থেকে শিখেছেন, কোন পাঠশালায় পড়েছেন, কোন বইতে লেখা আছে যে রাহু সপ্তমে থাকলে আপনার ব্যবসা খারাপ হয়ে যেতে পারে? রাহু যদি অগ্নিতত্ত্বে থাকে, আবার সেই ছেলেটির রাহু অগ্নিতত্ত্বে বসে রয়েছে, তার মানে ফায়ারি এলিমেন্টে রাহু অত্যন্ত ভালো ফল দেয়, বায়ু তত্ত্বে রাহু অত্যন্ত ভালো ফল দেয়, পৃথ্বী তত্ত্বে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। আজকে সেই ছেলেটি আমার কাছে যখন বসে রয়েছে, আমি যখন বললাম তাহলে তুমি কি আর আগামী দিনে ব্যবসা করবে না, বললো দাদা আপনি যদি আমাকে একবার বলে দেন যে হ্যাঁ আমি ব্যবসা করতে পারি, তাহলে আমি সব ছেড়ে দিয়ে আমি কিন্তু ব্যবসা করব। আমি বললাম দেখো তুমি এক কাজ করো, তুমি ব্যবসা করো, এবং শুধু তাই না, ব্যবসা করে তুমি একটা দামি গাড়ি কেনো, এবং সেই দামি গাড়ি চড়ে তোমার কাছে যে প্যাডগুলো রয়েছে, যে জন্মছকগুলো রয়েছে যারা করে দিয়েছেন, তাদের চেম্বারে যাও বা তাদের বাড়িতে যাও, এবং তাদেরকে বলো যে রাহু আমার সপ্তমে আছে, তথাপি আমি কিন্তু একটা ভালো গাড়ি কিনে ফেলেছি, আজকে আমি বৈষয়িক উন্নতি করেছি, আজকে আমি জীবনের একটা চরম উন্নতির জায়গায় রয়েছি। কাজেই আজকে দেখুন আপনাদের মধ্যে, দেখুন আজকে সবথেকে বড় একটা সস্তার জায়গা হয়ে গেছে জ্যোতিষের, যে ভয় দেখানো। কেন? তার কারণ ভয়টা প্রচণ্ড তাড়াতাড়ি মার্কেটে বিক্রি হবে। আজকে আমি যদি আপনাকে সত্যি কথা বলি, আজকে যদি আমি আপনাকে ভয় না দেখাই, আপনি বলবেন বাবা আমার জন্মছকে কি সবই ভালো। কারণ আমি অনেক সময় অনেককে প্রতিকার দিই না, তারা অনেক সময় চেম্বারের বাইরে বেরিয়ে আমার যে ভাই দুটি থাকে যারা আমার সাথে সহযোগিতা করে, তাদেরকে জিজ্ঞেস করেন যে দাদা তো আমাকে কোনো প্রতিকার দিল না, তাহলে কি আমি মরে যাব, তাহলে কি আমার কি সব খারাপ, ওই জন্য কি আমাকে প্রতিকার দিলেন না? দেখুন আপনারা ভাবেন যে প্রতিকার দেওয়া মানেই আপনাকে আমি একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছি, না।
তার কারণ আমরা যখন নবতারা চক্র দেখি বা আমরা যখন গ্রহগুলোকে ক্যালকুলেট করি, যখন দেখি যে তারা প্রত্যেকে ভালো ভালো নক্ষত্রগুলোতে বসে রয়েছে, তাকে আর প্রতিকার দিয়ে লাভ নেই। বা ধরুন আমি দেখলাম যে তার হয়তো মেষ লগ্ন, তার মঙ্গল হয়তো মিথুন রাশিতে বসে রয়েছে, তার বৃহস্পতি হয়তো ধনু রাশিতে বসে রয়েছে। এবার ধরুন মিথুন রাশির পরের রাশি কর্কট রাশি, সেখানে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। আমি যদি একটি রক্তপ্রবাল পড়িয়ে দিই, তাহলে ছেলেটির মঙ্গল যে ফলটা দিচ্ছিল ভালো, সেই ফলটা সে খারাপ পেতে আরম্ভ করবে সঙ্গে সঙ্গে। আমি যদি বৃহস্পতিকে যে মুহূর্তে প্রতিকার দেবো, ধনুরাশিতে অবস্থান করা বৃহস্পতি, এবং সে যদি 17 ডিগ্রির বাইরে চলে যায়, বা তার যদি অবস্থান 21 ডিগ্রি, 23 ডিগ্রি, 24 ডিগ্রিতে হয়, আমি যদি তাকে একটা পোখরাজ পরিয়ে দিলাম, তাহলে দেখবো কি যে ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে যে মিষ্টি ফলটা তুলছিলেন, এবার তিনি নিচু ফল তুলতে আরম্ভ করলেন। তার কারণ আমি যখনই একটা প্রতিকার করব, তার তো ডিগ্রির একটা তারতম্য হবে। তার কারণ আমি বৃহস্পতির পাওয়ারকে তো এনহ্যান্স করছি। তার মানে যখনই পাওয়ারকে এনহ্যান্স করছি, সে কী করলো, মকর রাশির ফল তুলতে আরম্ভ করলো। আর মকর রাশিতে 5 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি নিচস্থ থাকবে। আজকে কেন এই যে রাহু নিয়ে আজকে আমি বললাম, দেখুন রাহুকে নিয়ে, শনিকে নিয়ে আমাদের মধ্যে একটা অহেতুক ভীতি একটা কাজ করে, এবং কেতুকে নিয়েও একটা অহেতুক ভীতি কাজ করে। আর মঙ্গল তো ব্যবসার একটা দারুণ বিষয়। তার কারণ মঙ্গল চতুর্থে লগ্নে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে পেলেই তো জ্যোতিষীর জীব বড় হয়ে যায়। বাবা মাঙ্গলিক দোষ বলবো, তারাপীঠে নিয়ে যাব, হোমযজ্ঞ করবো, একদম মোটা টাকা বার করে আনবো। ভাই আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনার মাঙ্গলিক দোষ থাকলে আমি মাঙ্গলিক দোষ খণ্ডন করে দিলাম, এবার আর আপনার ছেলের বিবাহ নষ্ট হবে না, আপনার ছেলের কাজ নষ্ট হবে না। কিন্তু আদৌ জানলই না যে মঙ্গল লগ্নে থাকলে কি ফল দেয়, মঙ্গল চতুর্থে থাকলে কি ফল দেয়, মঙ্গল সপ্তমে থাকলে কি ফল দেয়, মঙ্গল অষ্টমে থাকলে কি ফল দেয়, মঙ্গল দ্বাদশে থাকলে কি ফল দেয়। তার কারণ দেখুন, আমার এই সমস্ত, দেখুন আমি কাউকে ছোট করে বলছি না, আমারও জ্ঞান অনেক কম, আমি আজও শিখছি। কারণ আমি নিজেকে এখনও স্টুডেন্টের জায়গায় রেখেছি। আমি জানি না, আমি হয়তো মৃত্যু পর্যন্ত যতদিন জ্যোতিষ প্র্যাকটিস করব, ততদিন হয়তো আমি স্টুডেন্টই থাকবো। তার কারণ প্রতিদিন আমাদের জন্মছক থেকে শিখতে হচ্ছে। আজকে ধরুন রাহু যদি কারো সপ্তমে থাকে এবং সে যদি অগ্নিতত্ত্বে থাকে, তার মানে বুঝতে হবে এই জাতক এবং জাতিকা ব্যবসা করে বিশ্ব জয় করে ফেলতে পারে। তার কারণ আমার কাছে অনেক বড় বড় বিজনেসম্যানের চার্ট আমি দেখেছি, আমাকে অনেকেই কনসাল্ট করান, বাইরে থেকে এসেও অনেকে কনসাল্ট করান, বিদেশের বহু ক্লায়েন্ট আমার সঙ্গে বসে আছেন, বা যারা নিজেদের একটা ব্যবসা করছেন, তাদের রাহু সপ্তমে বসে রয়েছে এবং তারা একাধিক বাড়ি কিনেছে, একাধিক গাড়ি কিনেছে, তাদের ব্যাংক ব্যালেন্স একটা বিরাট জায়গায় রয়েছে। তার মানে রাহু সপ্তমে থাকলে, দেখুন রাহু সপ্তমে, রাহু কে? রাহু হচ্ছে বায়ু মানে সে এক জায়গায় স্থির থাকবে না। তো ন্যাচারালি আপনার সপ্তমে রাহু বসে রয়েছে, আর আমি যদি সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে বলি যে ভাই তোমার সপ্তমে রাহু, তোমার তো স্বাধীন চেতা মনোভাবাপন্ন হওয়া উচিত, দেখবেন তারা বলবে হ্যাঁ দাদা একদম ঠিক, আমার রাহু সপ্তমে, আমি কিন্তু কারো আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করি না। তার কারণ কি, তারা একটু ক্রিয়েটিভ জোনে থেকে কাজ করতে পছন্দ করেন, 1 নম্বর। এবার তারা কারো পৃষ্ঠপোষকতা পছন্দ করেন না। কেন করেন না? তার কারণ আপনি যদি যে ব্যক্তি রাহু সপ্তমে বসে রয়েছে, তাকে যদি আপনি পোক করেন যে ভাই এই কাজটা এরকমভাবে করতে হবে, তার মন খারাপ হয়ে যাবে। সে তৎক্ষণাৎ সেই কাজের যে ভাইবস, সেই ভাইবসটা তার আস্তে করে ডাউন হয়ে যাবে এবং তার সেই কাজের থেকে মনটা উঠতে আরম্ভ করবে। এরা যদি স্বাধীন চেতা প্রফেশনে থাকে, অর্থাৎ যেখানে আমাকে কৈফিয়ত দিতে হবে, আমাকে আর কাউকে কৈফিয়ত দিতে হবে না, এরকম একটা জায়গায় যদি থাকে, তাহলে দেখবেন এরা একটা সুন্দর ক্রিয়েটিভ জায়গা বা একটা সুন্দর জায়গায় ব্যবসা করতে করতে, স্বাধীনভাবে নিজের আইডিয়াকে ম্যানিপুলেট করতে করতে, নিজের আইডিয়াকে এক্সিকিউট করতে করতে, প্ল্যানিং প্রোগ্রামিং করতে করতে তারা কিন্তু একটা বড় জায়গায় উঠে যায়। কেন? তার কারণ রাহু সপ্তমে থাকলেই আপনাকে স্বাধীন চেতা মানুষ তৈরি করবে। এবং আপনি যদি সেলফ মেড প্রফেশনে চলে যান, বা আপনি যদি কোনো বিজনেসে চলে যান, বা আপনার যদি নিজেই কোনো, আপনি একটা কর্ণধার, আপনি নিজেই কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন, তাকে আপনি আস্তে আস্তে মার্কেটে বিক্রি করতে আরম্ভ করছেন, অর্থাৎ যেখানে আপনার স্বাধীনতা রয়েছে, সেই প্রফেশনে তারা কিন্তু বড় জায়গায় পৌঁছে যাবে। অনেককে আমি দেখেছি শুনতে যে রাহু সপ্তমে, এবং তারা, আরও একটা বিষয় আপনাদেরকে বলি, আমি খুব অবাক, মানে কেন অবাক, রাহু সপ্তমে বসে রয়েছে, তারা বিবাহ করতেও ভয় পাচ্ছে। তার কারণ কি, মানে কোট আনকোট উক্ত জ্যোতিষীরা, মানে যারা নিজেদেরকে জ্যোতিষ বলে, এখনও তো জ্যোতিষের পর্যন্ত এখনও জানতে পারেনি, বা এখনও জ্যোতিষ বানানটা বলতে বললেও তারা হয়তো জানবেন না যে জ্যোতিষ বানানটা কি। জ্যোতিষকে আমি যদি একটু ভাঙতে বলি যে জ্যোতিষকে একটু ভাঙো, কোথা থেকে এসছে, তারাও সেটা বলতে পারবে না। তার কারণ
দেখুন কিছু শ্রেণীর লোক আছেন যাদের, দেখুন সত্যি কথা বলতে কি আজকে জ্যোতিষশাস্ত্রের কোনো পারমিশন নেই যে আপনি কোথা থেকে পড়েছেন, কে কোন কলেজ থেকে পড়েছেন। আমাদের সেরকম একটা পরিকাঠামো আমাদের ভারতবর্ষে তৈরি হয়নি। এটা অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যা। তো আপনি সেজে গুজে বসে পড়লেন আপনি জ্যোতিষী, তো আপনি কালকে একটা জ্যোতিষী হয়ে যেতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু পড়াশোনাটা জানাটা কেন জরুরি, তার কারণ হচ্ছে আমাদের কাছে যারা আসেন তাদেরকে আমাদের সঠিকভাবে গাইড করতে হবে, এটা 1 নম্বর। এবং 2 নম্বর সব থেকে বড় দায়িত্ব, আপনার খারাপ থাকলেও আপনাকে খারাপ না বলে, আমি দেখতে পাচ্ছি আপনার হয়তো 2 দিন বাদে আপনার হয়তো খারাপ হতে পারে, কিন্তু আমি আপনাকে বলবো না আপনার খারাপ হবে না, আপনি আরও বড় জায়গায় চলে যাবেন। ওই মোটিভেশনে আপনি কি হবেন জানেন তো, আপনি ওই সমস্যার জায়গাটা আস্তে করে পার করে যাবেন। আপনার তো সমস্যা হবে, কিন্তু আমি যে আপনার মনের মধ্যে যে জোরটা দিয়ে দিলাম, এই জোরের ফলে আপনি আস্তে করে সেই জায়গাটা পার করে যাবেন। আপনি সমস্যার মধ্যে পড়লেও আপনি বলবেন না সম্রাটদা তো বলেছে ভালো সময়, আমি একটু লড়াইটা করে নিই। তার মানে ওই যে লড়াই করার যে মানসিকতাটা, ওইটুকু আমাদের একটু, ওই আমরা টিউনিং করা বলে না, রেডিও আমরা টিউনিং করতাম, বা আগে আপনারা যারা 90-এর দশকের বা 80-এর দশকের লোক, তারা দেখবেন আমরা ছাদে উঠে অ্যান্টেনা ঘোরাতাম যে হ্যাঁ এসছে 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 পরিষ্কার। তার মানে ওই যে ক্ল্যারিটি আমাদের জীবন সম্পর্কে, আজকে জ্যোতিষ নিয়ে আমাদের কাছে যারা আসেন তাদেরকে একটা ক্ল্যারিটিতে রাখতে হবে। আর আমাদের কাজ হচ্ছে, আমরা একজন কোচ, আপনাকে কিভাবে আমি সেই জায়গা থেকে তুলে আনবো, এটা হচ্ছে সবার আগে জ্যোতিষীর কাজ। তার জন্য জ্যোতিষী যথেষ্ট ফিজ নেন, আমিও ফিজ নিই। দেখুন আমার পেটটা তো আর ওই কংক্রিট দিয়ে ঢালাই করা না। অনেকে আমাকে বলেন যে দাদা একটু দেখে দেবেন একটু দেখে দেবেন, তাহলে তো আমার সংসার চলবে না, কারণ আমার তো পেটটা কংক্রিট দিয়ে ঢালাই করা না, আমার তো খেতে লাগবে, চাল ডাল কিনতে হবে বাজার থেকে, তার জন্য আমরা একটা ফিজ নিই। কিন্তু আমার ফিজ নেওয়ার পরোক্ষে আমার যেটা চিন্তা ভাবনা থাকে যে আমার কাছে যিনি আসছেন এক একটি ব্যক্তি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এরা দেশ ও দশের সম্পদ, আগামী দিনে এরা দেশ চালাবে, আগামী দিনে এরা ব্যবসা করবে, আগামী দিনে এরা বড় জায়গায় চাকরি করবে। কেউ জাজ হবে, কেউ উকিল হবে, কেউ ডিএম হবে, কেউ এডিএম হবে, কেউ আইপিএস হবে, কেউ বড় বিজনেসম্যান হবে, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, কেউ ক্ষুদ্র কুটির শিল্পে যাবে, কেউ বৃহৎ শিল্পে যাবে, কেউ হয়তো সেলফ মেড প্রফেশনে চলে যাবে, কেউ সরকারি চাকরিতে চলে যাবে, কেউ রিসার্চে চলে যাবে, কেউ বেসরকারি চাকরিতে যাবে। তার মানে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে আমাদের লোকেট করতে করতে যেতে হয়। এই ছেলেটিকে আর মেয়েটিকে, ছেলেটি যেহেতু সপ্তমে রাহু, উক্ত জ্যোতিষী বলেছেন যে সেই মেয়েটিকে ভয় ধরিয়েছে যে আপনি যদি এই ছেলেটিকে বিয়ে করেন তাহলে আপনার মাথার সিঁদুর আর বেশিক্ষণ অক্ষত থাকবে না। তার কারণ রাহু সপ্তমে বসে ব্যবসাকেও খেয়ে নেবে এবং তার বিবাহটাকেও নাকি খেয়ে নেবে। তার কারণ কি না, সেই ছেলেটি নাকি, মানে এই ছেলেটিকে যে বিয়ে করবে তার মানে ছেলেটির মৃত্যু হতে পারে, বা সপ্তমে রাহু থাকলে, যার সপ্তমে রাহু আছে তার যে জীবনসঙ্গী তার বৈধব্য যোগ বা স্ত্রী বিয়োগ যোগ তৈরি হয়। মানে কি অদ্ভুত অদ্ভুত তথ্যাবলী না, যার কোনো মাথা মুন্ডু নেই। আজকে কেন আমি, হয়তো আপনারা ভাবছেন যে সম্রাট দত্ত রেগে গেলেন, না আমি রেগে যাইনি। দেখুন আমার কথা হচ্ছে যে আমরা যেটা করব, কারণ আপনার সন্তান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে যখন আসছে আমার কাছে, তার সপ্তমে রাহু, অগ্নিতত্ত্বে রাহু বসে রয়েছে এবং রাহু অত্যন্ত ভালো একটা ডিগ্রিতে বসে রয়েছে। তার মানে আমাকে তাকে অনুপ্রেরণা দিতে হবে, ভাই তুমি চাকরির পাশাপাশি ব্যবসা করো এবং যদি পারো আগামী দিনে স্বাধীন চেতামূলক ব্যবসার দিকে চলে এসো বা স্বাধীন চেতামূলক প্রফেশনের দিকে চলে এসো। রাহু যদি সপ্তমে থাকে তাহলে তাদের লাইফ পার্টনার থেকে একটা ইনকামের সোর্স তৈরি হয়। এবং আমি যখন ছেলেটিকে বললাম যে মেয়েটি চাকরি করে না বা মেয়েটি কোনো ব্যবসা করে না, মেয়েটি বলল হ্যাঁ দাদা আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি। তার মানে ভাবুন এই ছেলেটি এই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে। তার মানে আমি যে কথাটা বললাম আপনাদেরকে যে রাহু যদি সপ্তমে থাকে, আপনার জীবনসঙ্গী বা আপনার জীবন সঙ্গিনী তিনি কোনো কর্মরতা বা কর্মরত হতে পারেন। তার মানে এই জায়গাগুলো তো একটা ভ্যালিড পোর্শন। রাহু সপ্তমে থাকলেই আপনার বিবাহ খেয়ে নেবে। কেন খেয়ে নেবে? সে কি কোনো বাজে জায়গায় বসে রয়েছে, কোনো বাজে ডিগ্রিতে বসে রয়েছে, নাকি আপনি যখন জন্মেছিলেন রাহুর সাথে কোনো আপনার আদায় কাজ করার সম্পর্ক ছিল? তা তো হতে পারে না। দেখুন কোনো গ্রহ আমাদেরকে নেগেটিভ সত্তা দেয় না। আজকে রাহু নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে একটা বড় এপিসোড করে রেখেছি, প্রায় 64-65খানা একটা এপিসোড করা আছে। তো কাজেই রাহু লগ্নে থাক, দ্বিতীয় থাক, তৃতীয় থাক, চতুর্থে থাক, অনেকে বলে রাহু 3 নম্বরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আরে বাবা, রাহু 3 নম্বরে থাকলে আপনি তো একজন বড় অথার হতে পারেন, আপনি তো একজন বড় লেখক হতে পারেন, আপনি তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় আপনি বড় লোক হয়ে যেতে পারেন। তা আপনাকে সেই জায়গাগুলো গাইড করবো না? আপনার শুধু সম্পর্কই নষ্ট হয়ে যেতে পারে। রাহু 3 নম্বরে থাকলে সে তো দেশ ও দশের নায়ক হতে পারে।
তাহলে সেই জায়গাটা আমি দেখবো না? আপনি তো বড় পলিটিশিয়ান হতে পারেন, আপনি তো লিডারশিপ কোয়ালিটিতে চলে যেতে পারেন। আপনার যদি লগ্নে রাহু থাকে, অনেকে বলে লগ্নে রাহু আপনার জীবন শেষ, তার মানে তো আপনি সারা জীবন ভুগবেন। আরে বাবা, লগ্নে যার গলা কাটা তার পিছনে শতেক বেটা, এ তো কে বলে গেছে? এ তো খনা নিজে বলে গেছে যে আপনার যদি লগ্নে রাহু থাকে তার মানে আপনি দেশ ও দশকে এক জায়গায় করে নিতে পারবেন। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, আপনি দশ জনকে এক জায়গায় জুট করতে পারবেন, আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনি আপনার সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা সেই বুদ্ধিগুলো দেব না। আর দেখবেন আপনাদেরকে সব থেকে সমস্যা, আপনাদের মধ্যে মজা আমারও খুব ভালো লাগে যে আপনারা প্রচণ্ড ভয় পেতে চান যে দাদা কিচ্ছু খারাপ নেই। আমি যদি বলি না কিছু তো খারাপ দেখলাম না, আপনার তো ভালো এবং আপনার তো আগামী দিন গোল্ডেন টাইম, কি বলছেন দাদা আমার তো এখন একটা খারাপ। আরে বাবা, রাত্রি আসে কেন? দিন আসবে বলে ভয় পাবেন না। আর বেসিক্যালি যে জ্যোতিষীরা বলছে আপনার খারাপ আপনার খারাপ আপনার খারাপ, সেগুলো দেখবেন না দয়া করে। কেন জানেন? তার কারণ অর্ধেক জ্যোতিষী কিছু বোঝে না। আমি এই কিছুদিন আগে দেখলাম যে 2026 সাল কোন কোন রাশির কেমন যাবে এ নিয়ে একটা পডকাস্ট দেখছিলাম বাংলাতেই, কোনো একটি চ্যানেলে তিনি গেছেন রাশিফল বলতে। এবার তিনি রাশিফল বলতে বলতে তিনি বলছেন, এবার তার হয়তো 1 লাখ 2 লাখ লোক দেখছে হয়তো সেখানে, তার মানে ভাবুন তার যে রাশিফলটা দেখছে এই 2 লাখ লোক পুরোটাই ভুল দেখছে। কেন দেখছে? তার কারণ আমি বলছি রাশির ফল। রাশি মানে কি? আমার মন, মানে চন্দ্র, মানে আমি চন্দ্রের থেকে যে ফল সেই ফলটা আমি হিসেব করছি। তিনি বলছেন রাশিফল বলতে গেলে লগ্নকে দেখতে হবে। ভাই, রাশির সাথে লগ্নের কি সম্পর্ক? লগ্ন তো নিথর, লগ্নের তো কোনো ভূমিকা নেই। আপনি বিরিয়ানি খেতে আপনার মনে হলো, আপনি সুইগিতে অর্ডার করলেন, আপনার বিরিয়ানি আসলো, আপনি হাত দিয়ে খেলেন, এইটা লগ্নের প্রভাব। আপনি সকালবেলা 5টার সময় উঠলেন, ভাবলেন না এবার একটু যাই একটু ওয়ার্কআউট করে আসি, তার মানে ভাবছে কি আপনার মন, তার মানে ফল কার? আপনার মনের। তার মানে লগ্ন পরোক্ষ ব্যাপার, প্রত্যক্ষ ব্যাপার নয়। তার মানে তিনি বলছেন লগ্নের থেকেই হিসেবগুলো হবে। কাজেই আমার একটাই কথা, অনুরোধ আপনাদের কাছে, 2026 সাল এসে গেছে, অনেক বাধা বিপত্তি আমরা পার করলাম 2025 পর্যন্ত। 2020 থেকে ভুগছি মশাই, সেই করোনার পর থেকে। এক একটা বাচ্চা এখন শুধুমাত্র মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এক একটা বাচ্চা সন্তানেরা তারা আস্তে আস্তে মা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, ভক্তি হারিয়ে ফেলছে। আমরা তারপরে আবার কুম্ভও দেখলাম 2025 সালে, তার মানে আমরা একটা স্নান করে ফেলেছি যে না এবার একটু পবিত্র হব, নেগেটিভকে ধোবো। কিন্তু তথাপি 2026 এসে দাঁড়িয়ে আমাদেরকে বলছে যে দাদা কিছু খারাপ নেই। আপনি একটা খারাপ দেখলেন না, মানে তিনি আমাকে বুকিং করেছেন বা তিনি আমার যে ফিসটা দিলেন শুধু ওই খারাপটা দেখার জন্য। আরে মশাই, আপনার জন্মজয়ে 50টা ভালো রয়েছে, সেই ভালোগুলোকে কুড়োবেন কবে? আমরা কি আরও পিছিয়েই যাব নাকি আমরা একটু এগোবো? আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলে, আপনারা কি বলেন? জানি আমি অনেক বলে ফেললাম, আপনারা হয়তো রেগেও গেলেন, কিন্তু দেখুন আমি কাউকে অপমান করলাম না। আমি প্রত্যেককে একটাই কথা বলবো, কেউ যদি 1 ইঞ্চি কাজ করেন তাহলে ওই 1 ইঞ্চিটাকে জেনে কাজ করতে হবে। আমি জানি আপনাদের হয়তো রাগ হতে পারে, কিন্তু না, আপনারা রাগ করবেন না। আমার এই পুরো প্রোগ্রামটা দরকার পড়লে 10 বার শুনুন আমি কি বললাম, কেন বললাম, কিসের জন্য বললাম। তার কারণ জ্যোতিষকে আমি ভালোবেসেছি জ্যোতিষ থেকে আমি ইনকাম করার জন্য না। ইনকাম সব জায়গা থেকে হয়। আমি যদি এখন পড়াতে বসি সেখান থেকেও আমার ইনকাম হবে, আমি যদি এখন কোনো জায়গায় কাজ করতে যাই সেখান থেকেও আমার ইনকাম হবে। আমি একটা কনসালটেন্ট, আমার একটা ভূমিকা আছে। আমার কাছে যারা আসছে আজকে, আমার কাছে 5 বছরের সন্তান, সে যখন আসছে তাকে আমাকে মোটিভেট করতে হবে সে কোন কোন জায়গায় যেতে পারে। তার মানে এই পুরো বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে এবং মানুষগুলোকে এগিয়ে দিয়ে যেতে হবে যে ভাই রাত্রি তো থাকবে, বাট তুমি দিনের হিসেবটা করো, রাত্রির হিসেবটা তুমি করো না। রাত্রি কিভাবে পার করতে হয় তার টেকনিকটা জানো। এই জানানোটাই আমাদের কাজ। আর আমার এই 9 PM মোটিভেশনের কাজ কি? আপনাদেরকে উদ্বুদ্ধ করা আর সঠিক জ্যোতিষের জ্ঞানে একটু সমৃদ্ধ করা। তার কারণ আপনারা কালসর্প, মাঙ্গলিক, 7.5 রাহুর প্রকোপ, অমুক প্রকোপ, এই করে করে আজকে 2026 অবধি আপনারা আপনাদের সংসার নষ্ট করলেন, আপনারা শনির 7.5 প্যাঁচে পড়ে 7.5 বছর নষ্ট করলেন, যেখানে আপনাকে অনেক টাকা আপনার আসতো, যেখানে আপনার অনেক বড়লোক হওয়ার জায়গা ছিল, যেখানে আপনি মার্সিডিজ কিনতেন, কিন্তু আপনি ভয়ে ঘরে ঢুকে রয়েছেন। যার জন্য আপনার মার্সিডিজ তো দূরের কথা, আপনি রিক্সায় চড়ার পয়সা পাচ্ছেন না। তার মানে সেই জায়গাগুলোকে করতে হবে। ভালো লাগলে একটু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাকে উদ্বুদ্ধ করতে একটু সাবস্ক্রাইব করতে হবে। আমি কাউকে বকুনি দিইনি, আমি শুধু বলেছি প্রকৃত জ্যোতিষের জ্ঞানে আবদ্ধ হয়ে বা প্রকৃত জ্যোতিষকে জেনে আমরা যদি পথটা হাঁটতে পারি, দিনের শেষে গিয়ে জীবনটা আমাদেরই সুন্দর হবে।
প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, 9P মোটিভেশন দেখতে থাকুন আর নিজের জীবনকে অত্যন্ত ভালোভাবে উপভোগ করতে থাকুন। নমস্কার।